দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে, কি বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ? নাদিরা, আসলে আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। বেলা 1:30টার দিকে লাগা যে আগুন, সেটি 8 নম্বর গেট থেকে যে আগুনটি লেগে সূত্রপাত ঘটেছিল, সেটি কিন্তু বিস্তৃত হয়ে আরো 4টি গেট অতিক্রম করেছে। অর্থাৎ এই মুহূর্তে যেখানে আগুন জ্বলছে সেটি হচ্ছে রাসায়নিকের গুদাম। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব রাসায়নিক আমদানি করা হয়, সেই আমদানিকৃত রাসায়নিক সেগুলো যেখানে সংরক্ষিত থাকে, সেখানেই মূলত এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ইতিমধ্যেই 37টি ইউনিট যোগ দিয়েছে আগুন নির্বাপনে, এবং এখানে কিন্তু 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট কাজ করছে। এখানে শুধুমাত্র ফায়ার সার্ভিসের ইউনিট নয়, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সারা পৃথিবীর থেকে কার্গো বিমান যোগে যেই সব পণ্য আমদানি করা হয়, সেই পণ্যগুলো মূলত এখানে রাখা হয়, এবং কুরিয়ার গেট যেটি রয়েছে সেখানে কিন্তু সেই পণ্যগুলো সেখানে থাকে, এবং সেই পণ্যেই মূলত আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু জানতে হলে হয়তো আরো সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা যেটি শুনেছি যে এসির বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে এখনো আসেনি, এবং উৎসুক মানুষ এখানে রয়েছে, এবং শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এখানে বিশেষ করে বৈধ অবৈধ যেসব পণ্য আসে, কিছু পণ্য খালাস হয়, আবার কিছু পণ্য হয়তো খালাস হতে দীর্ঘ প্রক্রিয়া লেগে যায়, যে কারণে কিন্তু এখানে দীর্ঘ জট তৈরি হয়। অর্থাৎ পণ্য রাখার মতো জায়গা কিন্তু থাকে না, যে কারণে সেই পণ্যগুলো হাজার হাজার কোটি টাকার পণ্য, সেগুলো কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং আমরা যেটি জেনেছি যে একটি অসমর্থিত সূত্রে আমরা যেটি জেনেছি, মাস দেড়েক আগে বিমানবন্দরের যে কাস্টমস কমিশনার, তিনি জানিয়েছেন যে অন্যায়ভাবে এবং অননুমোদিতভাবে যেসব পণ্য এই কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে, সেই পণ্যগুলো গোডাউনে জমতে জমতে জায়গা নেই এরকম তৈরি হয়, জায়গা সংকট তৈরি হয়, এবং বিমানবন্দরের যেসব কর্মচারী রয়েছেন তারা দামি দামি পণ্য তারা এখান থেকে সরিয়ে নেওয়ার অভিযোগও কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে একটি রেজিস্টার্ড খাতার সাথে মিলিয়ে জব্দকৃত পণ্যের একটা লিস্ট করতে বলা হয়েছিল। সেই লিস্ট অনুসারে যখন একটি লিস্ট তৈরি করতে বলা হয়, তখনই কিন্তু মূলত এই আগুনের ঘটনা ঘটে, এবং এটি আদৌ দুর্ঘটনা নাকি নিছক কোনো নাশকতা, সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান ধরনের কথোপকথন রয়েছে। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে এই কাস্টমসের, অর্থাৎ এই সব খালাস হয়নি এরকম পণ্য কিন্তু ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু রাসায়নিক যেখানে রয়েছে, সেইখানে যেহেতু আগুন জ্বলছে, সেই আগুন নির্বাপন করা আসলে কোনো ফায়ার সার্ভিস বা কোনো ফায়ার ইউনিটের পক্ষে আদৌ সম্ভব নয়। তার মানে এটি বলতে দ্বিধা নেই যে এই আগুন জ্বলতে জ্বলতে যখন স্বাভাবিকভাবেই নিভে যাবে, তখন সেই সময়ের জন্যই হয়তো অপেক্ষা করতে হবে। তবে ভেতরের কি অবস্থা, ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। এবং ধোঁয়ার যে কুণ্ডলী, সেটি কিন্তু আমরা এখনো বাইরের থেকে আমরা লক্ষ্য করছি। এই অন্ধকারে আপনি দেখতে পাচ্ছেন কিনা বা আপনার মাধ্যমে দর্শককে দেখানো যাচ্ছে কিনা সেটি আসলে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আগুন যে জ্বলছে সেটি কিন্তু সাধারণ চোখে আমরা এখানে বসে মুহিব, আপনাকে ধন্যবাদ।